এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 15 নম্বরে বলছে যে ইট ইজ ড্যাশ অবজার্ভড দ্যাট ইট ইজ সায়েন্টিফিক্যালি অবজার্ভড দ্যাট স্পিকিং ইজ দ্য সেকেন্ড স্কিল অফ দ্য ফোর। এ চাইল্ড ইজ এ ফার্স্ট লিসেনার। একজন শিশু হলো প্রথম শ্রোতা। ইট লিসেন্স টু ইটস মাদার, প্রথমে তার মার কথা শোনে, দেন ইট বিকামস এ, এরপরে সে একজন বক্তা হয়, স্পিকার হয়। দাস দে বোথ exchange their ideas and eventually the child learns his mother tongue, এবং ধীরে ধীরে সে তার মাতৃভাষাটা শিখে ফেলে। This is the process initially occurs in the case of a mother tongue. মাতৃভাষার ক্ষেত্রে এই প্রসেসটা এভাবেই হয়, বাট ইট ইজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইট ক্যানট বি লার্নড ইন এ ড্যাশ ওয়ে, ইন এ ন্যাচারাল ওয়ে। কিন্তু যদি দ্বিতীয় ভাষা হয়, ইংরেজি বা অন্য কোনো ভাষা হয়, তাহলে এটা স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে যেভাবে ঘটে এভাবে ঘটে না। রেদার ইট ইজ লার্নড ইন অ্যান এনভায়রনমেন্ট ক্রিয়েটেড আর্টিফিশিয়ালি, বরং একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে দ্বিতীয় ভাষাটা মানুষকে শেখানো হয়। দ্য লার্নার্স হ্যাভ টু প্র্যাকটিস দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে আছে মেথড, এটা হবে মেথডিক্যালি, তাদেরকে একটা পদ্ধতিগতভাবে শিখতে হয়। বেসড অন 4 স্কিল, 4টা স্কিলের দিকে গুরুত্ব দিতে হয়। লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং, এই 4টা। The dash of this environment is not easy and you cannot practice listening. The dash, the create আছে এখানে, এটা হবে ক্রিয়েশন, the creation of this environment, এই ধরনের পরিবেশ সৃষ্টি করা সহজসাধ্য নয়।